স্ট্যাটি গুরুকুল ইউটিউব চ্যানেলে আমি প্রীতম তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আমাদের সেশন। ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সি গ্রুপটি যে নোটিফিকেশন বেরিয়েছে তাতে গ্রুপ সি এর পরীক্ষাতে যে ইংলিশের সেকশনটা রয়েছে তার মক ক্লাস নিয়ে। তো পরীক্ষার মতো আমরা প্র্যাকটিস করাতে চাইছি তোমাদের, সেই জন্য আমরা এই ক্লাস নিয়ে এসেছি। তোমাদেরকে ক্লাস শুরু করার আগে একটা তথ্য দিয়ে রাখি, তোমরা একদম নিজেদের প্র্যাকটিসটা ঝালিয়ে নাও। তোমরা একই সাথে আনসার করতে করতে যাও আর কারেক্ট আনসার গুলো কমেন্ট সেকশনে কমেন্ট করে করে আমাদেরকে জানাও। আর পরীক্ষার শেষে দেখে নাও যে তোমরা সঠিক কটা আনসার করলে, কটা অ্যান্সার করলে ঠিক করে সেটা আমাদেরকে কমেন্ট করে জানাবে তোমরা। চলো শুরু করি ক্লাসটা। আজকের ফার্স্ট কোয়েশ্চেন হচ্ছে, চুজ দ্য কারেক্ট সিনোনিম অফ দ্য ওয়ার্ড এক্সপ্লিসিট। এক্সপ্লিসিটের সঠিক সমার্থক শব্দটা বেছে নিতে হবে। চারটে অপশন আছে, হিডেন, ভ্যাগু, ক্লিয়ার, কমপ্লিকেটেড। তো এক্সপ্লিসিট মানে কি আগে জানতে হবে। এক্সপ্লিসিট মানে স্পষ্ট বা পরিষ্কার ভাবে, এটা হচ্ছে এই শব্দটির অর্থ। তাহলে এর যে সমার্থক শব্দটি হবে তা হলো অপশন সি, ক্লিয়ার। এবার যাচ্ছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কি বলছে, সিলেক্ট দা কারেক্ট অ্যান্টোনিম, মানে সঠিক বিপরীত শব্দটা বেছে নিতে হবে কার, ফর অ্যানসিয়েন্ট। অ্যানসিয়েন্টের বিপরীত শব্দ চারটে অপশন আছে আমার কাছে, ওল্ড, মডার্ন, এজড, পাস্ট। এই চারটের মধ্যে সঠিক আনসার কোনটা, মডার্ন। অ্যানসিয়েন্ট মানে হচ্ছে প্রাচীন, তাহলে তার বিপরীত শব্দ হবে মডার্ন বা আধুনিক। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 3। কোয়েশ্চেন নাম্বার 3 তে বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, দ্য মিটিং উইল বি হেল্ড ড্যাশ 10 AM and 12 PM। তাহলে মিটিং মানে আলোচনা সভাটা অনুষ্ঠিত হবে সকাল 10টা থেকে দুপুর 12টার মধ্যে। তাহলে এখানে কি, মধ্যে বোঝাতেই চাইছি, মধ্যে, বিটুইন। তাহলে চারটে অপশন আছে, ফ্রম, বিটুইন, অ্যামং, থ্রু। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন বি, বিটুইন। বিটুইন দুটো কোনো কিছুর মাঝখানে বোঝাতে হলে বিটুইন বলি, আর মোর দ্যান টু হলে আমরা অ্যামং বলে থাকি। এবারে চলে আসছি কোয়েশ্চেন নাম্বার 4। কোয়েশ্চেন নাম্বার 4 কি বলছে, ফাইন্ড দ্য পার্ট অফ দ্য সেন্টেন্স দ্যাট হ্যাজ অ্যান এরর। আমাদের একটা বাক্যর তিনটে অংশ দেওয়া আছে। কি বলছে, দ্য পুলিশ ইজ ইনভেস্টিগেটিং দ্য কেস, আর একটা হচ্ছে নো এরর। এখানে আমরা কি করব, এখানে আমরা খুঁজবো যে ভুল কোথায় আছে। দ্য পুলিশ ইজ, তো পুলিশ একটা কিন্তু প্লুরাল নাউন, তাহলে পুলিশ যদি প্লুরাল নাউন হয় তাহলে তার সাথে ইজ কিন্তু চলে না। এটা কারেক্ট যে এখানে আমার এরর আছে। চলে আসছি আমরা পরের কোয়েশ্চেন। এই কোয়েশ্চেনটাতে কি বলেছে, বলছে চুজ দা কারেক্টলি স্পেলড ওয়ার্ড, সঠিক বানান কোনটা। নেসেসারি দেওয়া আছে, আমরা বানানটা আগে লিখবো তাহলেই বুঝে যাব সঠিক কোনটা। NECESSARY, এটা কোন অপশনে আছে আমরা একটু দেখে নিই। NECESSARY আছে অপশন সি তে। বানান সবসময় লিখে দেখে নেবে, তাতে তোমার বানানটা ভুল হবে না। চলো আমরা যাবো নেক্সট কোয়েশ্চেনে। যেতে যেতে বলে দিই, এটা এই ক্লাসের যদি পিডিএফ নোটস তোমরা চাও তার জন্য কোথায় পাবে, কি বৃত্তান্ত, তার জন্য শেষ অব্দি অপেক্ষা করতে হবে। চলো কোয়েশ্চেন নাম্বার 6 বলছে, হোয়াট ইজ দ্য সিঙ্গুলার ফর্ম অফ দ্য ওয়ার্ড ডেটা। ডেটা এই শব্দটির সিঙ্গুলার ফর্ম মানে এক বচন কি হবে। চারটে অপশন আছে, ডেটি, ডেটাম, ডেটামস, ডেটাস। অপশন বি হচ্ছে কারেক্ট আনসার, ডেটাম। ডেটাম হচ্ছে রাইট আনসার। আচ্ছা, ডেটা কিন্তু প্লুরাল, অনেক তথ্য একসাথে ডেটা বলা হয়, ডেটামটা হচ্ছে সিঙ্গুলার নাউন। এবারে চলে আসছি আমি কোয়েশ্চেন নাম্বার 7, নেক্সট কোয়েশ্চেন। কি বলছে, কমপ্লিট দ্য সেন্টেন্স। প্রিপোজিশন ইউজ করতে হবে, বোঝা যাচ্ছে। চারটে অপশন আছে আমার কাছে। কোয়েশ্চেনে কি দিয়েছে, আই অ্যাম নট ফ্যামিলিয়ার ড্যাশ দিস লোকালিটি। ফ্যামিলিয়ার ড্যাশ দিস লোকালিটি। চারটে অপশন আছে, ডু, অফ, উইথ, ইন। এখানে কোনটা হবে, এখানে হবে অপশন সি, উইথ। I am not familiar with this locality. তাহলে কোনটা কোথায় ব্যবহার হয়, ফ্যামিলিয়ার উইথ দা নোন অ্যাবাউট সামথিং। নোন অ্যাবাউট সামথিং কোনো কিছু সম্পর্কে জানা বোঝাতে আমরা ফ্যামিলিয়ার উইথ ব্যবহার করে থাকি। আর ফ্যামিলিয়ার টু, টু আমরা কখন ব্যবহার করে থাকি, নোন বাই সামওয়ান, মানে কেউ চেনে, কেউ জানে, এটা বোঝাতে আমরা নোন ফ্যামিলিয়ার টু এই শব্দটা ব্যবহার করে থাকি। চলো আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 8 বলছে, চুজ দ্য ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন ফর এ গভর্নমেন্ট রান বাই দ্য পিপল। মানে মানুষ পরিচালিত, জনগণের দ্বারা পরিচালিত সরকার বোঝাতে কি বোঝায়। চারটে অপশন আছে, অটোক্রেসি,
অ্যারিস্টোক্রেসি, ডেমোক্রেসি, বিউরোক্রেসি। এর মধ্যে সঠিক উত্তর হলো অপশন সি, ডেমোক্রেসি। ডেমোক্রেসি মানে গণতান্ত্রিক সরকার। এবারে আসছি আমরা পরের কোয়েশ্চেন। আচ্ছা, এখানে আরো কতগুলো তথ্য আমি তোমাদের দিয়ে রাখি, দ্যাট উইল বি হেল্পফুল টু অল অফ ইউ। কি মনার্কি? মনার্কি কাকে বলা হয়? মনার্কি হচ্ছে রুল বাই আ কিং, রুল বাই আ কিং। আর কি আছে? অ্যারিস্টোক্রেসি, অ্যারিস্টোক্রেসি রুল বাই নোবেলস। আর অটোক্রেসি, অটোক্রেসি হচ্ছে রুল বাই ওয়ান পারসন, ওয়ান পারসন। এবারে আমরা যাচ্ছি নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেনে কি বলছে? সিলেক্ট দ্য মিনিং অফ দ্য ইডিয়াম টু ব্রেক দ্য আইস। তো টু ব্রেক দ্য আইস মানে বরফ ভাঙতে বলছে, ঠিক কি তাই? দেখে নি কি কি অপশন আছে আমাদের কাছে। টু স্টার্ট আ কোয়ারেল, টু এন্ড দ্য ফ্রেন্ডশিপ, টু ইনিশিয়েট আ কনভারসেশন, টু ব্রেক আ প্রমিস। দেখো, বরফ ভাঙা কাজটা কিন্তু খুব কঠিন কাজ, দুম করে কিন্তু বরফ ভাঙা যায় না। তার মানে এখানে যে অপশনস গুলো আছে তার মধ্যেও তোমাকে বুঝতে হবে, রিয়েলাইজ করতে হবে যে অ্যাকচুয়ালি কোনটা এর কাছাকাছি মানে হতে পারে, কোনটা এই ধরনের কম্প্যারিজনকে বোঝাতে পারে। অ্যাকচুয়ালি এখানে যে অপশনটা কারেক্ট সেটা হলো টু ইনিশিয়েট আ কনভারসেশন, মানে একটা অচেনা পরিবেশে কথোপকথন শুরু করাটা কিন্তু আমরা বরফ ভাঙার সাথে তুলনা করতে পারি, তুলনা করে থাকি। ঠিক আছে? সো টু ইনিশিয়েট আ কনভারসেশন, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কোয়েশ্চেন নাম্বার 10 এ আমরা আসছি, বলছে চুজ দ্য ইনডাইরেক্ট স্পিচ। কি দিয়েছে? শি সেড টু মি, আর ইউ কামিং টুডে? এখানে একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স আছে। সো অবভিয়াসলি সেইটা কি সে কনভার্ট হবে? আস্কে কনভার্ট হবে। তার মানে অপশন বি কিন্তু প্রথমেই কেটে বাদ চলে গেল, এটা হতেই পারে না। তো এটুকু ক্লিয়ার, শি আস্কড মি, এটা দিয়ে আমরা বাক্যটা শুরু করব, ইনডাইরেক্ট স্পিচ। আচ্ছা, এবার ইনডাইরেক্ট স্পিচের সেইটা তো আস্ক হয়ে গেল, আর কোয়েশ্চেন ফর্মে যে বাক্যটা দেওয়া ছিল সেটা কিন্তু আর কোয়েশ্চেন ফর্মে থাকা যাবে না, সেটা কি হয়ে যাবে? সেটা স্টেটমেন্ট ফর্মে চলে আসবে। তাহলে স্টেটমেন্ট ফর্মে আসবে আর ভেতরের ডাইরেক্ট স্পিচটাও চেঞ্জ হবে। তাহলে কিভাবে হচ্ছে? আমার ছিল আর ইউ কামিং টুডে, আর ইউ কামিং টুডে কাকে বলা হচ্ছিল? সে আমাকে বলছিল, আর ইউ আমাকে বলছিল যে আর ইউ কামিং টুডে। এবারে এখানে যেটা হচ্ছে আমাকে জিজ্ঞাসা করছিল, তাহলে ন্যারেশন চেঞ্জ করার পরেও কি আসবে? আমি আমার কথাটাই বলবো, তাই বলবো শি আস্কড মি, শি আস্কড মি ইফ আই। তাহলে ইফ আই, দেখো তো এখানে যে আমার যে বাকি তিনটে অপশন আছে তার মধ্যে এইটাতে ইউ আছে, তাহলে এটা অটোমেটিক বাদ চলে গেল। আরেকটা ব্যাপার, এখানে আছে সেই টু মি, মানে এখানে পাস্ট টেন্স বোঝানো হচ্ছে, আর এখানে অ্যাম, তার মানে এটাও বাদ চলে গেল, রইল পরে অপশন এ। সো অপশন এ ইজ কারেক্ট। এবার আমি আরেকটু রুলের অনুযায়ী গিয়ে বলি, সি আস্ক মি ইফ আই। এবার এখানে ভেতরে কি ছিল? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের গল্প ছিল, তাহলে এখানে এটা যেই চেঞ্জ হবে কি হবে? পাস্ট কন্টিনিউয়াস এর গল্প হবে। সো আই ওয়াজ কামিং টুডে, টুডে মানে সেই সময় আমাকে বলেছিল। এই গল্পটা তো আমি অন্যদিন অন্য কাউকে করছি, দ্যাট ইজ ওয়াই আমি কিন্তু আর টুডে বলবো না, সেখানে বলবো দ্যাট ডে, দ্যাট ডে। সো তোমাদের জন্য কিন্তু আমরা ফ্রি ডিসকাশন গ্রুপ নিয়ে এসেছি, যেটা কিন্তু আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে। সেখানে প্রত্যেক দিন তোমাদের জন্য কুইজ নিয়ে আসা, বাছাই করা ইম্পর্টেন্ট ওয়ান লিনিয়ার জিকেস নিয়ে আসা হয়। তাই আমাদের সঙ্গে থাকো, গ্রুপ জয়েন করো, তোমরা কিন্তু উপকৃত হবে। আর ভিডিওটা তোমাদের সবাই বন্ধু বান্ধবদের মধ্যে ছড়িয়ে দাও, যত বেশি ছড়িয়ে দেবে আমাদের ভালো লাগবে, যত ভিউজ আসবে আমাদের ভালো লাগবে। আর ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলো না। চলো চলো, পরের প্রশ্ন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 11 বলছে চুজ দ্য কারেক্ট বার ফর্ম। বার ফর্মে বলছে দ্য জুরি ড্যাশ ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স। জুরি ড্যাশ ডিভাইডেড মানে জুরি মানে যারা আর কি কি করে, বিচার করে, তারা আর কি বিভক্ত হয়ে গেছে, তাদের মতামত বিভক্ত হয়ে গেছে। চারটে অপশন আছে, ইজ, ওয়াজ, ওয়্যার, হ্যাজ। চারটে অপশন আমাদের সামনে। তো এর সঠিক উত্তর হচ্ছে ওয়্যার, ওয়্যার ডিভাইডেড।
ওয়্যার ডিভাইডেড, এখানে হিন্টস দেওয়া হচ্ছে জুরি, এটা প্লুরাল ফর্ম। সো জুরি ওয়্যার ডিভাইডেড ইন দেয়ার ওপিনিয়ন্স, অপশন সি হলো কারেক্ট আনসার। এবার আমরা যাচ্ছি পরের কোয়েশ্চেন নাম্বার 12। দ্য ইয়ং ওয়ান অফ এ সোয়ান ইজ কল্ড, চারটে অপশন আছে, চারটে অপশনে আমরা কি কি পাচ্ছি? সোয়ান, সোয়ান মানে কি আগে সেটা জানতে হবে। সোয়ান মানে হচ্ছে রাজহাঁস, সরি হ্যাঁ রাজহাঁস। তো রাজহাঁসের শাবককে কি বলা হয়? এর সঠিক উত্তর হলো সাইকনেট, অপশন এ হচ্ছে কারেক্ট আনসার। চলো আমরা যাবো পরের কোয়েশ্চেন নাম্বার 13। 13 কি বলছে? আমরা ঝটপট ঝটপট প্র্যাকটিস করব, বেশি বেশি কোশ্চেন করব। ভিডিও লম্বা বানানো আমাদের উদ্দেশ্য নয়, আমাদের উদ্দেশ্য বেশি কোয়েশ্চেন করানো। তো কোয়েশ্চেন নাম্বার 13 বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক, হি ডাইড ড্যাশ কলেরা। চারটে অপশন, ফ্রম, উইথ, অফ, বাই। চারটে অপশনের মধ্যে কোনটা সঠিক? সঠিক হলো অফ। হি ডাইড অফ কলেরা, কোন রোগে মারা গেলে সেখানে কি ব্যবহার হয়? অফ হয়, ডাইড অফ। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। চলো কোয়েশ্চেন নাম্বার 14, 14 নম্বর প্রশ্ন কি বলছে? বলছে উইচ ওয়ার্ড মিনস, কোন শব্দের মানে এ পারসন হু ক্যান স্পিক মেনি ল্যাঙ্গুয়েজ, মেনি ল্যাঙ্গুয়েজেস, একজন মানুষ যে অনেক ভাষায় কথা বলতে পারে। সোজা কথা এটা অ্যাকচুয়ালি এক কথায় প্রকাশ, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন। কি আছে আমার কাছে? অপশন গুলো দেখবো, লিঙ্গুইস্ট, পলিগ্লট, গ্রামারিয়ান আর অরাটর। এই চারটের মধ্যে সঠিক উত্তরটি হলো পলিগ্লট। পলি মানে বহু, গ্লট মানে ভাষা, মানে যিনি অনেক ভাষায় কথা বলতে পারেন। সো অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। কোয়েশ্চেন নাম্বার 15, পরের কোয়েশ্চেনে আমরা চলে এসেছি। কি বলছে? দ্য কম্পারেটিভ ডিগ্রি অফ ফার, মানে ফার বলতে ডিস্টেন্স বোঝাচ্ছে, কোনটা হবে? ইজ, ফারার, মোর ফার, ফারেস্ট, ফার্দার। এই চারটের মধ্যে সঠিক অপশনটি হলো ফার্দার। ঠিক আছে, এটা হলো কম্পারেটিভ ফর্ম অফ দ্য ওয়ার্ড। ফার্দার মানে এফ এ আর, এখানে একটা জিনিস এ আছে ফার্দার, আর আরেকটা হয় ফার্দার। এটা এটা দূরত্ব বোঝাতে ব্যবহার করা হচ্ছে। আর এফ ইউ হয়ে গেলে এই ফার্দার, এটার মানে হচ্ছে অগ্রগতি, কতটা এগিয়ে এসছে বা সামনে এগোনো, বা ফার্দার এগিয়েও না বা সামনে এসো না, এই ধরনের শব্দের ক্ষেত্রে এটা বোঝানো হয়। তো আমাদের এই ক্লাসের পিডিএফ যদি তোমরা পেতে চাও, সোজা টেলিগ্রামে এসে স্ট্যাটিক গুরুকুল অফিসিয়াল গ্রুপে যোগ দাও, আর সেখানে পেয়ে যাও তোমাদের এই ক্লাসের পিডিএফ। আর আমরা তোমাদেরকে প্রোভাইড করছি মক টেস্ট, কারণ শুধুমাত্র পড়লে আর ভিডিও দেখলে কিন্তু প্র্যাকটিস কমপ্লিট হয় না, আমাদেরকে মক টেস্ট দিতে হয়। মক টেস্ট দেওয়ার জন্য তোমরা সোজা চলে যাও তোমারই ফোনের গুগল প্লে স্টোরে, সেখানে গিয়ে সার্চ করো জ্ঞান মুকুট, GYANMUKUT, জ্ঞান মুকুট। জ্ঞান মুকুট আর স্টাডি গুরুকুলের জয়েন্ট কোলাবোরেশনে আমরা তোমাদের জন্য নিয়ে এসেছি WBSSC গ্রুপ সি অ্যান্ড গ্রুপ ডি মক টেস্ট সিরিজ একটা কোর্স। সেই কোর্সটা তোমরা, দাম হলো 179, কিন্তু এখন ডিসকাউন্টে আমরা দিচ্ছি মাত্র 147 টাকায়। পাচ্ছ কি কি তোমরা সেখানে? তোমরা পাবে টপিক ওয়াইজ টেস্ট আছে 100টা, আর টপিক ওয়াইজে আছে 100টা, সেকশন ওয়াইজে আছে তোমাদের জন্য 80টা, মানে প্রত্যেকটা সেকশনের 20টা বা তারও বেশি। আর আছে ফুল মক টেস্ট, ফুল মক টেস্টেও তোমরা পাচ্ছ কিন্তু গ্রুপ সির 30টা বা তার বেশি, আর গ্রুপ ডির 30টা বা তার বেশি, মানে ফুল মক টেস্টই পাচ্ছ তোমরা 60টার বেশি। সো আর দেরি নয়, সোজা চলে এসো। আর ওখানে কিন্তু অলরেডি ফ্রিতেও প্রচুর মক টেস্ট তোমাদের জন্য দেওয়া আছে, তোমরা ফ্রিতেও সেটা দিতে পারবে। তো অ্যাপটা ডাউনলোড করে নাও, দেরি করো না, এক্ষুনি চলে এসো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে। দরকার হলে তোমরা যোগাযোগ করতে পারো হোয়াটসঅ্যাপের মাধ্যমে, আর পারচেস করে নিলে তোমাদের প্র্যাকটিস কিন্তু আরো দ্রুত গতিতে এগিয়ে যাবে। সো দেরি কিসের?